আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইসলাম হচ্ছে বাংলা যেটাকে বলে পরিপূর্ণ জীবন বিধান, ইংরেজিতে বলে কমপ্লিট গুড অফ লাইফ, আরবিতে যেটাকে বলে মোকাম্মাল নিজামে হায়াত। এই কমপ্লিট জীবন বিধান স্বয়ং খোদা প্রদত্ত। জীবন বিধানটা এসেছে আদমের জন্য। পবিত্র কোরআনটি নাজিল হয়েছে আদম সন্তানের উপর, আদম সন্তানের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পরিপূর্ণ কমপ্লিট সুন্দর একটা জীবন ব্যবস্থার জন্য। এই সুন্দর জীবন ব্যবস্থাটা আমরা যারা সহজে নিজেরা বুঝতে পারি পবিত্র কোরআনের মাধ্যমে, তা আমাদের জন্য সহজ। এবং আমাদের নায়েবে নবীগণ বা নায়েবে রসুলগণ যারা আছেন বর্তমানে, তাদের কাছ থেকে আমরা কমপ্লিট গুড অফ লাইফের সংজ্ঞা বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি, যে কারণে আমরা ইসলামটাকে বুঝতে পারি। আবার অনেকে আছেন এই পরিপূর্ণ সুন্দর জীবন বিধানের পবিত্র কোরআনকে তারা নিজের মতো করে নিজের দলের সাথে ঘেঁষে এটাকে একটু অন্যরকম বা একটু বিকৃত করে ফেলেন। বাস্তবতাটা এরকমই, আপনারা মানেন আর না মানেন। ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই। উদাহরণটি হচ্ছে, একজন তার জীবনে কোনোদিন সে দুধ দেখেও নাই, কোনোদিন সে দুধ খায়ও নাই, অন্ধ মানুষ, অন্ধ ভিখারি। আরেকজন তার সাথেই চোখ আছে, অন্ধ নয় এমন লোক, তার দুইজন একসাথে ভিক্ষা করে। হঠাৎ একদিন সেই চোখওয়ালা লোক অন্ধ লোকটাকে বলতেছে, আজ আমরা দুধ দিয়ে ভাত খাবো। অন্ধ ভিখারি বলতেছে, দুধ কি? তখন বলতেছে, দুধ হলো সাদা। তখন অন্ধ ভিখারি আবার বলতেছে, সাদা কি? তখন এই ভিখারি বলতেছে, সাদা হচ্ছে বকের মতো। তখন অন্ধ ভিখারি আবার বলতেছে, বক কি? তখন সে দেখাচ্ছে বক হচ্ছে এরকম, এই যে এরকম হাত দিয়ে এরকম দেখাচ্ছে, বক হচ্ছে এরকম। তখন অন্ধ ভিখারি বলতেছে, আমি তো দেখতে পাচ্ছি না কিছুই। তখন অন্ধ ভিখারির হাত নিয়ে সে বকটাকে বোঝানোর চেষ্টা করলো। তখন অন্ধ ভিখারি বলতেছে যে, বক যদি হয় এরকম আর দুধ যদি হয় এরকম বাঁকা, তাহলে ভাই আমি দুধ খাবো না, কারণ এই দুধ যদি আমি খাই তাহলে আমার গলায় আটকে যাবে। এখন বলেন যে এই লোকটা অন্ধ ভিখারিকে বোঝাতে পারছে দুধের সংজ্ঞা সম্পর্কে। দুধ হচ্ছে তরল, দুধ হচ্ছে পিওর একটা জিনিস। দুধ যে কোনো অবস্থায় যে কোনো মানুষ সেবন করতে পারে, যে কোনো অবস্থায় মানুষ পান করতে পারে। পানযোগ্য একটা জিনিসকে বাঁকা বানিয়ে দিল, আর সে বলতেছে এই দুধ খেলে আমার গলায় আটকে যাবে। তাই যারা কোরআনের মর্মার্থ এবং ভাবার্থ নিজে নিজে না বুঝেন বা পিওর একজন দ্বীনী আলেম থেকে শিক্ষা নিতে না পারেন, তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এরকম হয়, সহজ সরল পরিপূর্ণ জীবন বিধানটা বুঝতে গিয়ে তারা বুঝেন যে এরকম যদি বাঁকা হয় তাহলে এত কষ্টের জীবন যাপন করা কি সম্ভব? দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। আজকের ভিডিওর মাধ্যমে বলবো, যারা ইসলাম নিয়ে কাজ করেন, ইসলামের প্রকৃত পরিচয় যারা তুলে ধরেন, তাদেরকে বলবো ইসলামটাকে মানুষের সামনে খুব সহজ করে আপনারা উপস্থাপন করুন, যাতে করে আমাদের মতো আম জনতারা ইসলাম সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পায় এবং এই ইসলামটা যেন সুন্দর রূপে, সুচারুভাবে, নির্ভেজালভাবে আমরা বুঝতে পারি। আপনাদের কাছে এই আর্জিটুকু রেখে আজকের ভিডিওটি আমরা ইতি টানতেছি, যাতে করে ইসলামটাকে দলীয়করণ না করে, আপনাদের নিজের মতো না করে, মানে সোজাসাপটা কথা যদি বলতে চাই, যে আমরা মোল্লার ইসলাম না বুঝে আমরা আল্লাহর ইসলামকে বুঝতে চাই। আর আপনারা নিজেদের ইসলাম না বুঝিয়ে প্রকৃতপক্ষে দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে গিয়ে আপনারা আল্লাহর ইসলামটাকে, সঠিক কোরআনটাকে সঠিক দর্শকের কাছে সহজভাবে উপস্থাপন করুন, যাতে করে সমাজে মুসলিম বিদ্বেষী ভাব সৃষ্টি না হয়। আমরা এক মুমিন আর এক মুমিনের ভাই, ঠিক এভাবেই
ইসলামের পরিচয়টা আপনারা ফুটিয়ে তোলেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আরিফ রব্বানী এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আর যদি ভিডিওটা মনে করেন যে অবশ্যই আজকের সমাজের জন্য গ্রহণযোগ্য, ভিডিওটি শেয়ার করে আর 10 জনকে দেখার সুযোগ করে দিবেন এবং বোঝার সুযোগ করে দিবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।